তুমি তো ওখানে শুনিয়েছো যাত্রাবাড়িতে, জি। তো ওখানে তোমার পড়াশোনার রুটিন কেমন ছিল প্রত্যেকদিন? যে পড়াশোনার রুটিন তো ইন্টারন্যাশনাল কম্পিটিশন যারা করে এদের তো রুটিন একটা আলাদা হয় অন্য আলাদা। সিলেবাসের। যে আমাদের যেমন বিশেষ করে রাতের রুটিনটা অনেক সময় রাত্রে পড়তে পড়তে 2টা-3টা বাজে যায়। অনেক সময় এমন হয় যে রাত্রে ঘুম 1 ঘন্টা সর্বোচ্চ এরকম ঘুমায় থাকে। কম্পিটিশনের আগ মুহূর্তে এত কম তো ঘুম? হ্যাঁ, আমাদের মানে এরকম একটা অবস্থা হয়ে শরীর যায় ঠিক শেষ থাকবে? পর্যায়ে। মানে আমাদের শেষ পর্যায়ে এমন একটা অবস্থা হয়ে যায়, ওস্তাদজিরা জোর করে আমাদেরকে ঘুম পাড়াইতে পারে না। আমরা বলেন যে ঘুমিয়ে যাও, সিটে আমাদেরকে বুঝতে শুয়ে দেয়। পেরেছি। তারপর আমরা ওইটা আবার পড়া শুরু করে দিই। মানে একটা কি থাকে, আমি তার থেকে ভালো করব, আমি তার থেকে বেশি পড়বো, এরকম একটা কম্পিটিশন থাকে আর কি ভালোবাসা। নিজেদের ভিতরে। এবার জানতে চাইবো, তুমি প্রতিযোগিতায় কিভাবে আগ্রহী হলা? কে তোমাকে আগ্রহী করলো প্রতিযোগিতা অংশ নেওয়া এই ব্যাপারে? যে আসলে ছোটো থেকেই তো কিছুটা আগ্রহ ছিল। তাদের কম্পিটিশন দেখে তারা অনেক মানে যখন কম্পিটিশনে করতো একজন একজনের সাথে লড়াই করে যখন সামনে আসতো, তো হিসাবে যখন মাকত হাফিজে প্রথম ভর্তি হই, তো তখন আঞ্চলিক একটা কম্পিটিশন হয় কি হুফাজ। হুফাজ এটা কিন্তু পুরো বাংলাদেশে হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে থানা, জেলা, বিভাগ, তারপর জাতীয় পর্যায়ে জাতীয় যাওয়া লাগে। পর্যায়ে। তো প্রথম বছর তো নতুন ছিলাম, তো হিসাবে আমার সর্বপ্রথম কম্পিটিশন ছিল। তো হুফাজে যখন কম্পিটিশনে যাই তখন তো আশাবাদী ছিল না যে নতুন আসছি, অনেকে তো অনেক কম্পিটিশন, অনেকে ভালো থাকে। জি জি, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই থানা পর্যায়ে তখন ফার্স্ট হই আলহামদুলিল্লাহ। কম্পিটিশনের পরে। তারপর কিছুটা আগ্রহ জাগে, উস্তাদজির নজরে আসি, তখন তো আমি ইন্টার 3-তে পড়তাম। তারপর এই জায়গায় আচ্ছা আচ্ছা। এই ভালো পর্যায়ে আসা, তারপর আস্তে আস্তে জেলা পর্যায়ে আলহামদুলিল্লাহ ভালো করি, সিরিয়ালে আসি। তারপর বিভাগে যাওয়ার পরে আমি ফার্স্ট হই আর কি, বিভাগীয় ফার্স্ট হই। মারহাবান মারহাবান মারহাবা।